नमस्कार बंधुरा ग्रीन रूम लेडिस ब्यूटी पार्लारेर पक्ष थेके आज के आपनादेर काछे एकटा मेकआपेर भिडियो निये एसेछि। এই मेकআপে मेनटा आइसের ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। প্রথমে আইব্রোসকে ফিল করে নেওয়া হবে। আইব্রোসের যেসব অংশে খারাপ মানে ফাঁকা আছে শুধু সেই সব অংশগুলোই ভরাট করা হবে। এক্ষেত্রে আমরা প্যাকের আইব্রোসের জেল ইউজ করেছি। সামনের দিকে আমরা কম আইব্রোসের জেল লাগাবো। আমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো যাতে কোনো আর্টিফিশিয়াল লুক না লাগে। অজানা কোনো গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। অজানা কোনো গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। না পড়া কবিতা এলো ঢেউ হয়ে, যায় হারিয়ে খুঁজতে গিয়ে অন্তর্মিল। অজানা কোনো গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। আইব্রোসের জেলকে লক করার জন্য আমরা অল্প একটু আইব্রোসের আই শ্যাডো বা আইব্রোসের যে শ্যাডো আছে ওটা বা আই শ্যাডো একটু ইউজ করবো। এক্ষেত্রে আমরা ডার্ক ব্রাউন আই শ্যাডো দিয়ে ওই আইব্রোসের যে জেলটা ওটাকে লক করে দিয়েছি, তাতে আইব্রোসটা অনেকক্ষণ অ্যাজ ইট ইজ থাকে। ফিসফিসিয়ে বলল কথা যেই ঝিনুক, ক্যাজুয়ালিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ। ফিসফিসিয়ে বলল কথা যেই ঝিনুক, ক্যাজুয়ালিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ। চিলতে জলে আয়না হলো। এরপরে আইলিডে আমরা লাইট কালারের কনসিলার ইউজ করব। এক্ষেত্রে আমরা ক্রায়োলনের ডার্মা ইউজ করেছি। এতে যেমন আইশ্যাডোর লুকটা মানে আইশ্যাডোর মানে ভাইব্রেন্ট লুকটা প্রকাশ পায়, তেমনি আইব্রোসের শেপটাও খুব সুন্দর লাগে। এরপরে আমরা ওই কনসিলারের ওপরে একটু পাউডার পাফ করে নেব যাতে সে কনসিলারটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে এবং আইশ্যাডো ইউজ করলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমরা আই ক্রিজে অরেঞ্জ কালারের আইশ্যাডো ইউজ করব। ইউজ করে ওটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। ফিসফিসিয়ে বলল কথা যেই ঝিনুক, ক্যাজুয়ালিনা লজ্জা পেয়ে ঢাকলো মুখ। ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে কর্নারের যে ডেপথ পোর্শনটা আছে ওখানে অল্প একটু ব্ল্যাক কালারের আমরা আইশ্যাডো ইউজ করব। তাতে চোখটাও খুব সুন্দর লাগে এবং কর্নারের যে ডেপথ একটা ব্যাপার আছে সেটাও খুব সুন্দরভাবে বোঝা যায়। ব্ল্যাক কালারের আইশ্যাডোর পরপরই আমরা ডার্ক ভায়োলেট কালারের আইশ্যাডো দিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডোর সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। অজানা কোনো গল্প বলে মেঘলানি, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। না পড়া কবিতা এলো ঢেউ
চোখে হাফ ক্রিজ লাইন ড্র করব কনসিলার দিয়ে। দেখুন যেখানে ভায়োলেট কালার আমরা ইউজ করেছি অত অবধি আমরা হাফ ক্রিজ লাইন ড্র করে খুব সুন্দরভাবে ক্রিজ লাইনের এন্ডটাকে আমরা ব্লেন্ড করে দেবো। এরপরে আমরা ভায়োলেট কালারকে ইউজ করে নেব। আমরা যেখানে কনসিলার ইউজ করেছি ওখানেও আমরা একটু ভায়োলেট কালারকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। অর্থাৎ আমরা হাফ ক্রিজ লাইন ড্র করেছি ওটা যেন সেইভাবে বোঝা না যায়। হাফ ক্রিজ লাইন আর ভায়োলেট কালার খুব সুন্দরভাবে যেন ব্লেন্ড হয়ে যায়। আমরা ক্রিম কালারের আইশ্যাডো দিয়ে যে হাফ ক্রিজ লাইনে কনসিলার আছে তার ওপরে আমরা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবো। অর্থাৎ ইনার কর্নারে আমরা ইউজ করব ক্রিম কালারের আইশ্যাডো, তারপরে ভায়োলেট কালার, তারপরে হচ্ছে ব্ল্যাক কালার। আর ভায়োলেট কালারের আইশ্যাডোর ওপরে আমরা একটু গ্লসি ভায়োলেট কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব, তাতে লুকটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এরপরে আমরা আইলাইনার ইউজ করব। আইলাইনার দেখুন আমরা কিভাবে ইউজ করছি। আমরা আইলাইনার আইল্যাশের যে লাইনটা আছে ওটাকে খুব সুন্দরভাবে ড্র করে আমরা কর্নার দিকে একটু বাড়িয়ে দেবো। ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করব। এবার আমরা বেস মেকআপ করব। প্রথমে ডার্ক কালারে ক্লায়েন্টের থেকে বা অর্থাৎ মডেলের থেকে এক শেড ডার্ক কালারের ফাউন্ডেশন দিয়ে আমরা প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। কারণ এক্ষেত্রে যেটা ছোট ছোট দাগ থাকবে আলাদা করে কালার কারেক্টার ইউজ করতে হবে না, ডার্ক কালারের ফাউন্ডেশন ইউজ করলেই ওটা হাইড হয়ে যাবে। ওটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে তারপরে ক্লায়েন্টের স্কিন টোনের বা মডেলের স্কিন টোনের থেকে 2 শেড লাইট কালারের ফাউন্ডেশন দিয়ে আমরা হাইলাইট জোনকে কভার করব। অর্থাৎ কপালের ওপরের অংশ, নোজ ব্রিজ, থুতনির ওপরের অংশ, আপার লিপের ওপরের অংশ আর গালের দুপাশে খুব সুন্দরভাবে লাইট কালারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আমরা ব্লেন্ড করে দেবো। এক্ষেত্রে যেন কোথাও আলাদাভাবে বোঝা না যায় যে ডার্ক কালারের ফাউন্ডেশন আর লাইট কালারের ফাউন্ডেশন দুটোই যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। বলে
স্কিনকে লক করার জন্য আমরা পাউডার ইউজ করব। এক্ষেত্রে আমরা খুব বেশি পাউডার ইউজ করব না, খুব হালকাভাবে একটা পাউডারের লেয়ার দেবো, কারণ খুব বেশি পাউডার ইউজ করলে ক্রিজ লাইন চলে আসার একটা সম্ভাবনা থাকে। পরে আমরা যেখানে মুখের কন্ট্রোল করার দরকার হবে শুধু সেখানেই কন্ট্রোল করব, অযথা আমরা বেশি কন্ট্রোল করব না। তারপরে আমরা ইউজ করব ব্লাশার। অজানা কোনো গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। অজানা কোনো গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। আমরা আইসের নিচের মেকআপকে একটু কমপ্লিট করে দেবো। প্রথমে আমরা আইব্রোসের বোনে হাইলাইটার ইউজ করলাম, চোখের কর্নারে আমরা হাইলাইটার ইউজ করলাম, আর ইউজ করব ওয়াটার লাইন অর্থাৎ কাজলের ঠিক নিচেই আমরা ভায়োলেট কালারের আইশ্যাডো দিয়ে আমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। এতে কাজলও লক হয়ে যাবে আর চোখটাও খুব সুন্দর লাগবে। আমরা লিপস্টিক অ্যাপ্লাই করার সময় আগে খুব সুন্দরভাবে লিপ লাইনটাকে ড্র করে নেব, তারপরে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব। আর মাস্কারা অ্যাপ্লাইয়ের সময় আমরা ক্লায়েন্টকে বলবো একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকি। এইভাবেই আমরা মেকআপ ফিক্সার লাস্টে ইউজ করে আমরা মেকআপকে কমপ্লিট করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।